সকাল 5:30 ঘুম থেকে উঠে সংসারের বাসি কাজ সেরে প্লাস সকালের জলখাবার প্লাস দুপুরের রান্নাবান্না সেরে কিভাবে নিজেকে সময় দিই। আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহর দয়ায় তোমরা বেশ ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমরাও বেশ ভালো আছি। নতুন দিনে আরেকটা নতুন ভিডিও নিয়ে তোমাদের মাঝে চলে এসেছি। দেখতে থাকো বন্ধুরা, আজকের ভিডিওটা তোমাদের কাছে ভীষণ ভালো লাগবে। তো খুব সকালেই উঠেছি, সকালে উঠে কিন্তু হাজবেন্ডকে ডেকে দিচ্ছি, কিন্তু তিনি উঠছিলেন না। সেই কারণে কিন্তু আমি কাজ শুরু করে দিয়েছি, না হলে তো দেরি হয়ে যাবে। আর এইভাবে খুব তাড়াতাড়ি উঠে সংসারের কাজগুলো কমপ্লিট করে নিলেই দিন শেষে বিকেল দিকে একটু নিজেকে সময় দেওয়া যায়। তো যাই হোক, আমি এর ফাঁকেই কাজে লেগে পড়েছি। হাজবেন্ড শুয়েই রয়েছে, তো এখন উঠে গিয়েছে। এখন জলখাবার বানিয়ে নিচ্ছি, কারণ আজকে শাশুড়ি মা হাতে বানানো রুটি দিয়েছে। তো রুটি তো আম দিয়ে সবাই খেয়ে নিবে, তো সেই কারণে শুধু রুটি দিয়েছে, তরকারি দেয়নি। তো আমি তরকারি বানিয়ে নিচ্ছি। তো এখানে 2 পিস আলু দিয়েছি আর ডাঁটা শাক দিয়ে একটা তরকারি বানিয়ে নেব, যাতে সকালবেলাটা আমাদের ভালোভাবে হয়ে যায়। তো যাই হোক, আমরা সকালবেলায় সেরকম খাবার খাই না, হালকা পাতলার মধ্যেই খেয়ে থাকি। সকালে উঠেই লেবু পানি খাই, তারপরে শুকনো খাবার। এখন তো আম রয়েছে, আম মুড়ি কিংবা শুধু আম খেয়েই আমরা থেকে যাই। তারপরে 10টা বাজতে না বাজতেই আমি রান্নাবান্না শুরু করে দিই, যাতে আমার 12টার আগেই সব কাজ সারা হয়ে যায়। তো সেইভাবেই আমি কাজের প্রস্তুতি নিয়েই থাকি। তো যাই হোক, আজকে জলখাবার এই রুটি, আম, তারপরে এই তরকারিটা এইভাবে হালকা জলখাবার খেয়ে নেব আমি, হাজবেন্ড আর মেয়ের। তো জলখাবার দুধ তো রয়েছে, সে তো দুধ খেয়ে নেয় সকালে উঠেই। তারপরে আম খাবে, এটা সেটা খেতে তার ছোট পেট ভর্তি হয়ে যায়। সে খাওয়ার জন্য আর কোনো বায়না করে না। আর ছোট্ট বেবি তো খাওয়ার জন্য তো অত কিছু করে না, তাকে জোর করে খাওয়াতে হয়। তো যাই হোক, এইভাবে উঠে আমি সংসারের কাজ আজকে করে নিচ্ছি, তো সেটাই শেয়ার করছি। তো ভিডিওর শুরুতেই বলবো, যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটা দেখছো, আশা করব একটা ছোট্ট লাইক দিয়ে আমার ফুল ভিডিওটা কন্টিনিউ করবে, কারণ তোমাদের একটা ছোট্ট লাইক আমার ভিডিওটা অনেক দিদি বোনেদের মাঝে পৌঁছে যেতে সাহায্য করবে। তাই আশা করব একটা ছোট্ট লাইক দিয়ে আমার ফুল ভিডিওটা কন্টিনিউ করবে। তো এখন আমি খাওয়া দাওয়া কমপ্লিট হলো, তারপরেই বাসন মেজে কাপড় কেচেও নিয়েছি, বাসন মেজে কাপড় কাচা ধোয়া করে নিয়েছি। আর আজকে সেই ঝলমলে রোদ দিয়েছে, তো ঝলমলে রোদকে কাজে লাগানোর জন্য প্রথমেই আমি বাসন মেজে টেজে কাপড়গুলো কাচা ধোয়া করে রেখে দিয়েছি। তারপরে আমি রান্নাঘরটা ঝাড়ঝাঁটা দিচ্ছি, কারণ খাওয়া দাওয়া তো হলো, তো কিছু একটু নোংরা হয়ে গিয়েছিল, তখন ঝাড় দিয়ে নিলাম। তারপরে বাসনগুলো পানি ঝরে গিয়েছে, এখন আমি জায়গার জিনিস জায়গায় রেখে দেব। তারপরে আমি কাটাকুটি করব, না সরি বেডরুমটাকে গুছাবো। বেডরুম তো তখন তো হাজব্যান্ড শুয়েছিল, এর ফাঁকে কিছু কাঁথাগুলো মেয়ের ছিল, সেগুলো ভাঁজ করে রেখে দিয়েছি। আর হাজব্যান্ডের প্যান্ট ছিল নতুন, একটা আমার শাড়ি ছিল, ওই তো বিয়ে বাড়ি যাওয়ার ওই তখনকার কাপড়গুলো। তো ওইগুলো তো মোটা, তো আগে কাচা ধোয়া করিনি, কি ফ্যানের হাওয়ায় শুকাবে না, তো রোদের অপেক্ষায় ছিলাম। প্যান্টগুলো 3টে প্যান্ট ছিল হাজব্যান্ডের, তো সেইগুলো তো শুকাবে না, রোদে শুকাতে হবে। তো রোদ দেখেই কাচা ধোয়া করেছিলাম, তো সেগুলোই কালকে উঠিয়ে এনে রেখেছিলাম। তো ওইগুলোই ভাঁজ করে আলমারিতে রেখে দিলাম। তারপরে আমি রান্নাঘরে চলে গিয়েছিলাম বা এসেছিলাম রান্নাঘরে, রান্নাঘরে এসে রান্নাঘরের যা কাজ থাকে সমস্ত কাজ কমপ্লিট করে আবার বেডরুম গিয়ে বিছানাটা সুন্দর করে গুছিয়ে নেব আর ঝাড়ঝাঁটা দিয়ে নেব।
তো এখন আমি মানে চুলাটা মুছে নিচ্ছি। আমার এই গ্যাস ওভেনটা তো মোছামুছি করাই থাকে, মানে ক্লিন থাকে প্রত্যেক দিন, এইভাবেই কিন্তু ক্লিন করেই থাকি। তো যাই হোক, একটু হালকা হাতে কিন্তু এখন করে দিলাম, কারণ এখন একটু রান্না বান্না করলাম, একটা সবজি রান্না করেছি, মানে করলাম সেটাই কিন্তু একটু মানে তেল চিটচিটে হয়ে গিয়েছে, সেই কারণে কিন্তু মানে এখন একটু মুছিয়ে নিলাম। তারপরে কিন্তু রান্না বান্না করব আবারও, দুপুরে রান্না বান্না আছে, দুপুরে রান্না বান্না করব। তো সেই কারণে কিন্তু সুন্দর করে মুছে পরিপাটি করে নিলাম। তো আমার এই ছোট্ট এক চালা টিনের রান্নাঘরটা কিন্তু আমি এইভাবে প্রত্যেক দিন স্টেপ বাই স্টেপ কিন্তু কাজ করে আবার গুছিয়ে সুন্দর করে রাখি। আর অল্প জায়গা, ভিডিও যে শ্যুট করব, ক্যামেরাটা কোথায় রাখবো, কিভাবে রাখবো বুঝতেই পারছি না, মানে ভিডিও করার কিন্তু খুবই অসুবিধা হচ্ছে। হ্যাঁ, একটা বেডরুম আর একটা একচালা তো ছোট্ট আমার রান্নাঘর। তো এইভাবেই কিন্তু আমি ভিডিও ঠিকভাবে শ্যুট করতে পারছি না। তো যাই হোক, এইভাবেই কিন্তু করে নিচ্ছি। তো যাই হোক, এখন কিন্তু বিছানা গুছিয়ে নিচ্ছি। বিছানাটা কিন্তু আজকে পরে করতে পারলাম, কারণ তো মানে সকালের জলখাবার বানাতে গিয়ে কিন্তু আজকে রুটিনটা আমার এলোমেলো হয়ে গিয়েছে। তো যাই হোক, মানে এইভাবেই কিন্তু কাজ করে থাকি আর ঝটপট করে নিই, কারণ 12টা থেকে 1টার মধ্যেই যাতে আমার কাজ কমপ্লিট হয়ে যায়, আর বিকেলবেলাটায় যাতে আমি নিজেকে সময় দিতে পারি। তখন একটু মানে 1 ঘন্টা মানে শুয়ে থাকি, মোবাইল ঘাঁটি, তারপর সবার কমেন্টে রিপ্লাই দিই, সবার ভিডিও দেখি, কমেন্ট করি। এইভাবেই কিন্তু আমি আমার বিকেল টাইমটা মানে মানে ভোগ করি। তো যাই হোক, এইভাবেই আমি আমার বিকেল টাইমটা আমি নিজেকে সময় দিই। তারপরে কিন্তু মানে 3টা 4টার দিকে কিন্তু আবার মানে আমার স্টুডেন্ট রয়েছে কয়েকটা, পড়তে আসে, তখন তাদের পড়াই। তারপরে সন্ধ্যাবেলায় আবার ভিডিও এডিটিং করি, মেয়েকে কিছুক্ষণ সময় দিই, মেয়ে কান্নাকাটি করে, তাকে আবারও দুধ খাওয়াতে হয়। আর এইভাবেই কিন্তু আমি কাজগুলো করে থাকি। তো যাই হোক, এখন আমি মানে বিছানা গুছানো হয়ে গেল, তারপরে কিন্তু আমি ঘরটা মানে ঝাড় দিয়ে নিচ্ছি। তো আমি আজকে কিন্তু ঘরটা মুছিনি, কালকেও মুছিনি। তো ভাবছি মানে পরে কিন্তু মুছে নেব। তো আজকে কিন্তু মোছা হলো না। তো যাই হোক, মানে সোফার কভারটা কিন্তু অনেক নোংরা রয়েছে। তো সোফার কভারটা কিন্তু কালকে কেচে দেব, চাদরটাও ভাবছি উঠিয়ে নেব, কালকে কাচা ধোয়া করে নেব। তো যাই হোক, আমার বেডরুমের কাজ কিন্তু কমপ্লিট করে কিন্তু আবারও রান্নাঘরে চলে এসেছি। আর আজকে ছিল শুক্রবার দিন, আরও তাড়াতাড়ি করে কিন্তু রান্নাবান্না করতে হবে। তো সেইভাবেই কিন্তু আমি রান্নাবান্না করার জন্য প্রস্তুতি নিয়ে ফেলেছি। তো এখন কিন্তু 9টা বেজে গিয়েছে। তো এখন আমি কাটাকুটি করতে আবার 10টা বেজেও যেতে পারে, বেজে যাবে। মেয়েকে আবার গোসল করাবো, সেই সাথে কিন্তু মানে রান্নাবান্না করতে কিন্তু আজান পড়ে যাবে। তো সেই কারণেই কিন্তু আমি 9টার দিকেই কিন্তু কাটাকুটি করতে শুরু করেছি। তো কলমি শাক এনেছিল হাজবেন্ড, তো কলমি শাক মানে কেটে নিচ্ছি। তো কলমি শাক ভাজি করব, আর সাথে কিন্তু কচু এনেছে, কচু মানে সিদ্ধ করব, ওই ইলেকট্রিক কেটলিতে সিদ্ধ বসাবো। আর একদিকে শাক ভাজি আর ভাত মানে বসিয়ে দেব, আর একদিকে কিন্তু কেটলিতে মানে কচু সিদ্ধটা বসাবো। তারপরে কিন্তু কচুটা কিন্তু ঝোল করে রান্না করে নেব, মাখো মাখো করে। তো যাই হোক, মানে যে সমস্ত দিদি বোনেরা আমার চ্যানেলের মধ্যে নতুন এসেছো, আমার ভিডিও প্রথমবার দেখছো, আমার ভিডিও দেখতে যদি তোমাদের একটু হলো ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিতে পারো। এতে করে যেটা হবে, আমার ভিডিও ছাড়া মাত্রই তোমাদের কাছে নোটিফিকেশন সবার আগে পৌঁছে যাবে, তখন তোমরা সময় সুযোগ করে দেখে নিতে পারবে। আর যারা অলরেডি এই কাজটি করে দিয়েছো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এখন আমি কচু সিদ্ধ বসাবো, সেই কারণে কিন্তু কেটলিতে ভরে নিলাম পানি দিয়ে, কিন্তু এখন আমি মানে কচুটা সিদ্ধ বসিয়ে দেব, আর একদিকে শাক আর একদিকে ভাত বসিয়ে দিলাম। তো শাক আমার প্রায় হয়ে এসেছে, এখন ফোড়ন করে নেব।
তো আজকে শাকটা কিন্তু অন্যভাবে রান্না করলাম, এইভাবে মানে পরে কিন্তু ফোড়নটা দেব। তো সেই কারণেই কিন্তু আমি এইভাবে রান্না করলাম। আর মেয়ে কিন্তু কান্নাকাটি করছে, মেয়েকে একটু মানে বুঝিয়ে সুঝিয়ে নিয়ে আছি। তো মেয়ে কিন্তু আম খাচ্ছে, তাকে গোসল করিয়ে দেব, তারপরে একটু শুইয়ে দেব, সে ঘুমিয়ে পড়বে। তো আমার রান্নাবান্নাটা কমপ্লিট হতেই আসছে, কমপ্লিট হলেই কিন্তু আমি আবার উঠোন ঝাড় দেব। উঠোন ঝাড় দিয়ে কিন্তু গোসল করে নিয়ে আমার কাজ কমপ্লিট। তো হাসবেন্ড আবার আজকে জুম্মার নামাজ পড়বে, তো চলে আসবে, তখন কিন্তু অন্য কোনো কাজ করতে পারবো না, মানে কাজ করলে কিন্তু বকা খেতে হবে। হাসবেন্ড আসার আগে আগে কিন্তু আমাকে কাজ কমপ্লিট করতে হবে, কারণ মানে যতক্ষণ থাকবে যাতে মানে তার সাথেই আমি থাকতে পারি, এইভাবেই কিন্তু আমার কাজ মানে আমাকে কমপ্লিট করে রাখতে হবে। তো আমার রান্নাবান্না কমপ্লিট। আজকে এই রান্নাবান্না থেকে তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।